আপনারা দেখছেন টিভিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, চারপাশে সুপ্ত আকাঙ্ক্ষায় গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে। তিনি বলেন, দলের চূড়ান্ত হওয়া একক প্রার্থীকে বিজয়ী করতে নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রবিবার রাতে ঢাকার গুলশানে একটি হোটেলে অনুষ্ঠিত বিএনপির প্রবাসী দলের নেতাকর্মীদের সদস্যপদ নবায়ন এবং নতুন সদস্যপদ গ্রহণ কর্মসূচি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে এই আহ্বান জানান। অনুষ্ঠানে বিএনপির ওয়েবসাইটে অনলাইন পেমেন্ট গেটওয়ের উদ্বোধন করা হয়। তারেক রহমান বলেন, শিগগিরই দলীয় একক প্রার্থীর নাম ঘোষণা করা হবে। তিনি আরও বলেন, পর্যায়ক্রমে বিভিন্ন আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের নাম জানিয়ে দেওয়া হবে এবং যাকে দল মনোনয়ন দেবে তাকে বিজয়ী করার জন্য প্রত্যেক বিএনপিপন্থী ও জাতীয়তাবাদী মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি সতর্ক করেন, নেতাকর্মীদের মধ্যে রেষারেষি ও বিরোধ এমন পর্যায়ে নেওয়া উচিত নয় যাতে প্রতিপক্ষ সেই বিভেদের সুযোগ নিতে পারে। তিনি ব্যাখ্যা করেন, বিএনপি বর্তমানে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে। অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারি মাসে নির্বাচনের সিদ্ধান্ত জানানোর পর নির্বাচন কমিশন যথাসময়ে তফসিল ঘোষণা করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তারেক রহমান বলেন, বিএনপি একটি জনপ্রিয় দল হওয়ায় প্রতিটি আসনে একাধিক যোগ্য প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করছেন, যা একটি রাজনৈতিক দলের জন্য সম্মানের বিষয়। তিনি জানান, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথের শরিক অন্যান্য রাজনৈতিক দলের কিছু প্রার্থীকেও বিএনপির সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই কারণে কিছু আসনে বিএনপি দলীয় প্রার্থী মনোনয়ন বঞ্চিত হতে পারেন। তবে তিনি নেতাকর্মীদের অনুরোধ করেন, দলের স্বার্থে এবং গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে এই বাস্তবতাকে মেনে নিতে এবং দলের সিদ্ধান্তকে চূড়ান্ত হিসাবে গণ্য করতে হবে। তারেক রহমান মনে করেন, পতিত স্বৈরাচার শাসনামলে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছিল, কিন্তু এখনও বিএনপির বিজয় ঠেকাতে অপপ্রচার এবং অপকৌশল চলছে। তিনি বিশ্বাস করেন, জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী সবাই যদি ঐক্যবদ্ধ থাকে তবে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। তিনি আরও বলেন, বিএনপি শুরু থেকেই গণতন্ত্রকামী শক্তির ঐক্য বজায় রাখার স্বার্থে গণতান্ত্রিক দলগুলোর সঙ্গে সমঝোতার পথ বেছে নিয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারকেও সহযোগিতা করে আসছে। তবে তার মতে একের পর এক নতুন শর্ত আরোপের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণের পথকে সংকটপূর্ণ করে তোলা হচ্ছে, যার সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। তারেক রহমান আশঙ্কা করেন, কৌশল এবং অপকৌশলের মধ্যে পার্থক্য বুঝতে ব্যর্থ হলে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে শেষ পর্যন্ত কোনো অগণতান্ত্রিক বা অপশক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণের পথে হাঁটতে হতে পারে। এমন বিপদের কথা দেশের এই মুহূর্তে মাঠে থাকা সব গণতান্ত্রিক দলকে স্মরণ রাখার আহ্বান জানান তিনি। বাংলাদেশের ইতিহাসে সামরিক এবং অগণতান্ত্রিক শক্তি একাধিকবার রাষ্ট্র ক্ষমতা দখল করেছে। 1975 সালের 15 আগস্টে একদল সেনা কর্মকর্তা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যার পর সামরিক শাসন প্রতিষ্ঠা করে। 1981 সালের 30 মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে একদল বিপথগামী সেনা কর্মকর্তা। 1982 সালে হুসেইন মোহাম্মদ এরশাদ সেনাবাহিনী প্রধান হিসেবে ক্ষমতা দখল করেন এবং প্রায় 9 বছর দেশ শাসন করেন। এরপরও গণতান্ত্রিক ধারার ওপর নানা সময় অগণতান্ত্রিক শক্তির হস্তক্ষেপ দেখা গেছে। সবশেষ 2007 সালের 11 জানুয়ারি একটি অরাজনৈতিক সরকার ক্ষমতা নেয়। সেনাবাহিনীর সমর্থনে ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার 2 বছর রাষ্ট্র পরিচালনা করে। প্রবাসীদের ভোট প্রক্রিয়া সহজ করার প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, প্রবাস থেকে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে, যা কিছুটা জটিল মনে হতে পারে, তবু বিএনপি এটিকে গণতান্ত্রিক অগ্রগতি হিসেবে দেখছে। তিনি আশ্বাস দেন, বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় এলে প্রবাসীদের ভোট প্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগ নেবে। দেশে নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন, একজন মায়ের সন্তান, নারীর স্বামী এবং কন্যা সন্তানের পিতা হিসেবে তিনি নারীদের প্রতি সহিংসতা ও হত্যার ঘটনায় গভীরভাবে ব্যথিত। তিনি জানান, সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে আগস্ট মাসেই 93 জন নারী ধর্ষণের শিকার হয়েছেন এবং 89 জন নারী নিহত হয়েছেন। তারেক রহমান মনে করেন, নারী ও শিশুদের জন্য নিরাপত্তাহীন সমাজ কখনো সভ্য হতে পারে না। তিনি সবাইকে আহ্বান জানান, কন্যা, মা ও বোনদের সমস্যা নিয়ে আলোচনা করে রাষ্ট্রীয় ও সামাজিক উদ্যোগে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার কাজ শুরু করতে। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমানে যুদ্ধ হচ্ছে সাইবার ওয়ার।
বক্তৃতা বা জনসভা নয়, বরং ডিজিটাল মাধ্যমে কত মানুষের কাছে পৌঁছানো যায় সেটাই গুরুত্বপূর্ণ। তিনি প্রকাশ করেন বিএনপির এই প্রযুক্তি ভিত্তিক উদ্যোগ দলকে আরও এগিয়ে নিয়ে যাবে। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছেন এবং নেতাকর্মীদের দ্রুত প্রযুক্তি রপ্ত করে এই পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।